নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে আপনার ফর্মের স্ট্যাটাস কি বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এই স্ট্যাটাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই ভিডিওতে ইন ডিটেলে সমস্ত কিছু বলছি যে যদি আপনার আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি, মানে এখন আপনাকে কি করতে হবে। আপনাকে কি বিডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে কোনো ফর্ম জমা দিতে হবে? সম্পূর্ণ ভিডিও দেখুন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আরো নিয়ে আসবো। সবার আগে এখন যেটা করবে, আগে স্ট্যাটাস চেক করো কি দেখাচ্ছে। দেখো, কিছুদিন আগেই স্ট্যাটাস এক ধারছে সবার দেখাচ্ছিল রিজেক্টেড, কিন্তু মানুষ বিক্ষোভ করার পরে সরকার এই স্ট্যাটাস চেঞ্জ করে বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে করেছে। অর্থাৎ এখানে দেখতে পারবে যে 80% লোকজনের এখন স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এর মানে সরকার ভেরিফিকেশন করছে। তাহলে আন্ডার ইনকোয়ারির মানে হচ্ছে তোমার আবেদনটা যাচাই প্রক্রিয়ায় রয়েছে, বাতিল করা হয়নি। অর্থাৎ আগে রিজেক্টেড করা হলেও আবার কিন্তু বাতিল করা হয়েছিল বলে এক ধারতে লোকজন খেপে গেছিল, লোকজন বিক্ষোভ দেখাচ্ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন বিডিও অফিসের সামনে, মিউনিসিপ্যালিটির সামনে। যার জন্য এখন দেখাচ্ছে সবার আন্ডার ইনকোয়ারি, মানে আবার যাচাই করছে সরকার। ঠিক আছে, এবার দেখুন যাচাই করছে কি কি দেখা হচ্ছে। নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে বাতিল হয়ে যাবে ফর্ম। এছাড়া বাড়িতে যদি 3টে পাকা ঘর থাকে তাহলেও বাতিল, এবং জিএসটি থাকলে সেগুলোও বাতিল। তো 26 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছিল এই সমস্ত ক্যাটাগরির উপরে বেস করে। সেই ফর্মগুলো কিন্তু আবার ভেরিফিকেশন হচ্ছে। আর ডেট বলে দিয়েছে যে 12ই জুলাইয়ের মধ্যে সমস্ত ফর্ম ভেরিফিকেশন করে সাবমিট করতে হবে, রিপোর্ট করতে হবে, এবং তার অনুযায়ী স্ট্যাটাস দেখাবে। তাহলে আপনারা 12ই জুলাইয়ের পরে, মানে 13ই জুলাই, 14ই জুলাই এর পরে যে সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন সেটাই কিন্তু ফাইনাল স্ট্যাটাস হবে। তাহলে আন্ডার ইনকোয়ারি এর মানে হচ্ছে সরকারি দপ্তরে আপনার দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন করবে। এখন আপনি কি করবেন যদি আন্ডার ইনকোয়ারি থাকে আপনার স্ট্যাটাস? আপনাকে কম করে 15 থেকে 30 দিন অপেক্ষা করতে হবে। প্রতি 3-4 দিন অন্তর স্ট্যাটাস চেক করতে থাকুন। যেভাবে যেভাবে আপনার ফর্মের কাজ এগোবে সেইভাবে স্ট্যাটাসটা দেখাবে। আর রিজেক্টেড এখন খুব কম সংখ্যক লোকের আছে, তবুও বলে দিই রিজেক্টেড মানে আপনার তথ্যে কোনো ভুল থাকায় বা ফর্ম ফিল আপে কোনো ভুল থাকায় আপনার আবেদনটা সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, পার্মানেন্ট বাতিল করা হয়নি, কিন্তু অস্থায়ীভাবে বাতিল রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে আবার সেটাকে আন্ডার ইনকোয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আবার ভেরিফিকেশন হচ্ছে। তাহলে আপনার যদি আন্ডার ইনকোয়ারিতে দেখায় বর্তমানে, তাহলে কম করে আপনাকে এখনো 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। তারপরে গিয়ে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন, সেটা ফাইনাল স্ট্যাটাস। এবং 3-4 দিন অন্তর অন্তর স্ট্যাটাসটা আপনি চেক করতে চাইলে চেক করতে পারবেন। দেখুন, আন্ডার ইনকোয়ারিতে যখন থাকে আমাদের ফর্মটা, তখন সরকারি আধিকারিকরা কি কি তথ্য আবার যাচাই করছে সেগুলো ধাপে ধাপে বুঝুন। প্রত্যেকটা জিনিস চেক করে। যেমন তোমার নাম ও ঠিকানা, অর্থাৎ আবেদনকারীর নাম ও ঠিকানা মিলছে কিনা। মানে ডকুমেন্ট সে আপলোড করেছে কি আধার ডকুমেন্ট, আবার আপলোড করেছে ভোটার ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্টের সঙ্গে তোমার তথ্যে ফর্মে যেগুলো ফিল আপ করেছো সেগুলো মিলছে কিনা। তুমি যে ডকুমেন্ট আপলোড করেছো সেই ডকুমেন্ট, আপলোড করা ডকুমেন্ট সঠিক কিনা তোমার তথ্যে দেওয়া তথ্যের সঙ্গে, মানে ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে ডকুমেন্টগুলো ঠিক আছে নাকি। আধার ও ব্যাংক, যেমন তোমার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, এটা টাকা ছাড়লে তো ফেইলিয়ার হয়ে যাবে, তো আধার লিঙ্কিংটাও দেখা হচ্ছে। এবং প্রকল্পের নিয়ম, প্রকল্পে যে সমস্ত যোগ্যতা বলা হচ্ছে সেগুলো চেক করছে। যেমন এখানে বলা আছে বয়স, সে বয়সটা দেখা হচ্ছে ঠিক আছে কিনা। এছাড়া আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, সন্তান থাকে, তাহলে সন্তান সরকারি অনুমোদিত স্কুলে পড়ছে কিনা, ভ্যাকসিন নিয়েছে কিনা, আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, সরকারি চাকরি করেন কিনা, এই সমস্ত তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। তাহলে এই যে টোটাল 4টে ধাপ, এই 4টে ধাপ বর্তমানে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন করছে সরকারি আধিকারিকরা। তাহলে তোমার আন্ডার ইনকোয়ারি মানে তোমার ভেরিফিকেশন চলছে। এই 4টে ধাপের যে কোনো স্টেপে তোমার বর্তমানে ভেরিফিকেশন চলছে। তাহলে এই 4টে ধাপ ভেরিফিকেশন করতে 15 থেকে 1 মাস সময় লাগতে পারে। কিন্তু এখানে নোটিশ দিয়ে বলা আছে যে 12ই জুলাই মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এটা ক্যান্সেল যে ফর্মগুলো আছে সেগুলোতে বলা হয়েছিল, তো তোমার ফর্মটাও তো ক্যান্সেলে ছিল, রিজেক্টেড ছিল। তাহলে তোমার ফর্মটাও আশা করা যাচ্ছে যে 12ই জুলাইয়ের মধ্যে তোমার এখানে এই ফর্মটা স্ট্যাটাসটা ভেরিফিকেশন করে সম্পূর্ণ করবে। তারপরে গিয়ে যে রেজাল্ট দেখাবে স্ট্যাটাস অ্যাপ্রুভাল বা রিজেক্টেড, সেটা কিন্তু ফাইনাল হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে 12ই জুলাইয়ের পরে যে পার্মানেন্ট স্ট্যাটাস দেখাবে, যদি সেখানে রিজেক্টেড দেখায় তাহলে কি আমার ফর্মটা আবার আমি কিছু করতে পারবো? তো হ্যাঁ, সেই সুযোগও সম্ভবত থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে ভালো করে বুঝবে, তোমাকে 1 থেকে 15 দিন এখন শুধু অপেক্ষা করতে হবে। 3 থেকে 4 দিন পর পর তুমি পোর্টালে লগ ইন করে স্ট্যাটাসটা চেক করতে থাকো। যদি এর মধ্যে তোমার ফর্মটা আগে ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভড দেখিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো যে 15 দিন পরে, 20 থেকে 25 দিন, এবার তুমি রেডি থাকো। স্ট্যাটাস যদি না বদলায়
তাহলে তোমাকে রেডি থাকতে হবে, সমস্ত ডকুমেন্ট গুছিয়ে নিয়ে কি করতে হবে, তোমার বিডিও অফিস, পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে হবে। তাহলে তোমার যদি 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, এখন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তাহলে তুমি তোমার নিকটবর্তী যে সরকারি অফিস সেখানে যোগাযোগ করতে পারো। তাহলে আন্ডার ইনকোয়ারি থেকে যদি 25 দিন 20 দিন হয়ে গেছে তাও স্ট্যাটাসে পরিবর্তন না আসে, তাহলে তখন তোমাকে অফিসে যেতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন আইডি যেটা যেটা তোমরা প্রিন্ট করছো অনলাইন থেকে বা সেভ করে রাখছো, ওটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে, না হলে সেভ করে রাখবে, না হলে ডায়েরিতে লিখে রাখবে। ওই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওইটা ছাড়া কিন্তু কোনো কাজই এগোবে না। ঠিক আছে, এবার দেখো অফিস থেকে ডাক এলে কি কি রাখবেন, ভালো করে মনে রাখবে। অফিস থেকে ডাক এলে তোমাকে শেয়ার করতে হবে আধার কার্ড অরিজিনাল দেখাতে হবে, জেরক্স জমা দেবে, রেশন কার্ড দেখাতে হতে পারে, ব্যাংকের তথ্য দেখাতে হতে পারে, তোমার পাসপোর্ট সাইজ ছবি দিতে হতে পারে, এবং আবেদন ফর্মের যে প্রিন্ট, আবেদন ফর্ম না থাকলে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেটা প্রিন্ট করেও তোমাকে জমা দিতে হতে পারে বিডিও অফিসে। ঠিক আছে, এবার দেখো 15 দিনের বেশি যদি তোমার আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস কন্টিনিউ থাকে, 15 দিন হয়ে গেছে তাও এটা চেঞ্জ হচ্ছে না, 15 দিন না 15 থেকে 25 দিন মনে করো, তাহলে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস গিয়ে তুমি লিখিতভাবে একটা ফর্ম জমা করতে পারো যে তোমার আন্ডার ইনকোয়ারিতে আছে, স্ট্যাটাস ছড়ছে না বা আমি টাকা পাচ্ছি না, মানে তোমার আন্ডার ইনকোয়ারিতে রয়েই গেছে, অনেকদিন ধরে কন্টিনিউ রয়েছে এবং তুমি টাকা পাওনি, সেটা তুমি বিডিও অফিস মিউনিসিপ্যালিটিতে গিয়ে একটা ফর্ম জমা করতে পারো। অলরেডি কিছু বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছে, সেই ফর্মগুলো আমি তোমাকে দেখাচ্ছি। যেমন আন্ডার ইনকোয়ারিতে থাকলে এক ধরনের ফর্ম দিয়েছে, পঞ্চায়েত প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য বিডিও অফিসে একটা সেলফ ডিক্লারেশন জমা করতে পারো। যদি তোমার রিজেক্টেড দেখায় বা বাতিল হয়ে যায়, তাহলে অসম্পূর্ণ আবেদন করেছিলে সেটা আবার ভেরিফিকেশন করার জন্য একটা নির্দিষ্ট ফর্ম দিয়েছে, তো সেই ফর্মগুলো আমি দেখাচ্ছি। এইখানে দেখো একটা ফর্ম আছে, দেখো সব ফর্ম কিন্তু সবার জন্য নয়, এখানে ভালো করে দেখবে 3-4 রকমের ফর্ম আছে। ঠিক আছে, এই একটা ফর্ম, এই একটা ফর্ম, এই একটা ফর্ম। এবার দেখো এগুলো ভিডিও অনুযায়ী ফর্ম, যেমন এখানে যে ফর্মটা, সেই ফর্মটা হচ্ছে হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লকে, মানে হাঁসখালি ভিডিও থেকে এই ফর্মটা দিয়েছে। এই একটা ফর্ম দিয়েছে কোন একটা জায়গা থেকে, তেহট্ট বা কোথা থেকে দিয়েছে। আর এই একটা ফর্ম দিয়েছে যেটা হচ্ছে মনে হয় পূর্ব বর্ধমান। তাহলে আলাদা আলাদা ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। দেখো এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে ফর্ম। এখানে পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা প্রকল্পের অসম্পূর্ণ আবেদন পুনর্বিবেচনা করার জন্য। তাহলে তোমার যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড থাকতো বা ভবিষ্যতে যদি আবার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখায়, তাহলে এই ফর্মটা জমা দিতে পারো। তাহলে এই ফর্মটা কিন্তু তোমার ক্ষেত্রে নাও হতে পারে, তুমি যদি এই ব্লক থেকে না হও, তোমার জন্য এই ফর্মটা কার্যকর হবে না। সেক্ষেত্রে তোমার ব্লকে যদি কোনো ফর্ম দেয়, তাহলে সেই ফর্মটা ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে। আচ্ছা দেখো আরেকটা ফর্ম আছে, এই একটা ফর্ম দেখতে পাচ্ছ, এই যে ফর্মটা, এটা রানাঘাট 1 উন্নয়ন ব্লক নদিয়া থেকে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া। এখানে বলা আছে যে বিনীত নিবেদন, এই যে আমি অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারী, আমার অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তাহলে যেমনটা কি বললাম যে আন্ডার ইনকোয়ারি দেখালেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারো, তার জন্য একটা ফর্ম বিডিও অফিস চালু করেছে। তাহলে এই সমস্ত ফর্মগুলো কিন্তু বিডিও অফিস বা ব্লক ভিত্তিক, মানে এই যে ফর্মটা, এটা রানাঘাট 1 ব্লকের জন্য আলাদা করে চালু করেছে, মানে প্রত্যেকটা ভিডিও নিজস্ব নিজস্ব ফর্ম চালু করেছে। এবার আমি থাকি হাবড়াতে, এবার আমি যদি চাই যে আমারটাই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এই ফর্মটা নিয়ে গিয়ে আমি হাবড়াতে জমা দেবো, তাহলে হাবড়া ভিডিও বলবে আমরা জমাই নেবো না, কারণ এরকম কোনো ফর্ম আমরা চালু করিনি। তাহলে তুমি যদি আন্ডার ইনকোয়ারি দেখতে পাও, তোমার স্ট্যাটাসটা বা রিজেক্টেড দেখতে পাও, সেক্ষেত্রে তোমাকে কি কোনো ফর্ম জমা দিতে হবে, সেটা ডিপেন্ড করছে তোমার যে নির্দিষ্ট সরকারি অফিস তার উপরে। তোমার সরকারি অফিস থেকে বা বিডিও অফিস যেটাকে বলা হচ্ছে বা মিউনিসিপ্যালিটি অফিস যেটাকে বলা হচ্ছে, সেখানে যদি কোনো প্রকার ফর্ম জমা নেয়, তাহলে সেই ফর্মটা সেখান থেকে কালেক্ট করবে, ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন আইডি লিখে, আধার নাম্বার লিখে, তারপরে ডকুমেন্টের সঙ্গে সেটা জমা দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তার মানে ভিডিও ভিত্তিক তোমার এখানে ফর্মটা আলাদা আলাদা হতে পারে। এবার এই একটা ফর্ম দেখতে পাচ্ছ, এই ফর্মটা দেওয়া হয়েছে নদিয়া তেহট্ট থেকে। দেখো এখানে বলা আছে গ্রাম পঞ্চায়েত তেহট্ট 1 উন্নয়ন ব্লক নদিয়া। তাহলে তেহট্ট 1 ভিডিও থেকে এই একটা ফর্ম দেওয়া আছে যে আন্ডার ইনকোয়ারি যাদেরকে দেখাচ্ছে, তারা যদি এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে তার নিজের ব্লকে জমা দেয়, তাহলে সেটাকে আবার রিভেরিফিকেশন করা হতে পারে। এই একটা ফর্ম ছিল, যেই ফর্মটা এই যে আপনি লক্ষ্মীর ভান্ডার পান কি পান না সেই তথ্য চাওয়া হয়েছিল, এই ফর্মটাও কিন্তু একটা ব্লক থেকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে তপন ব্লক থেকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ফর্ম দেখাচ্ছি, সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনার সাগর ভিডিও থেকে এই ফর্মটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে পিনকোড, বলা হয় যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। তাহলে এইখানে কিছু তথ্য চেয়েছে আবেদনকারী, সেই তথ্যগুলো ফিল আপ করতে হবে, এখানে সাইন করতে হবে। এবং এই ফর্মটা একটু ভালো, কারণ এখানে দেখুন অফিস ইউজ করার জন্য একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা অফিসে ইউজ করবে এবং এই রিসিপ্ট কপি ছিঁড়ে যে জমা নেবে, যে জমা দেবে যে আবেদনকারী, তাকে দিয়ে দেওয়া হবে। এই একটা ফর্ম আছে, যেটা দেখুন প্রথমেই দেখালাম হাঁসখালি ডেভেলপমেন্ট ব্লকের ফর্মটা, সুন্দর করে ফর্ম দিয়ে দিয়েছে।
তাহলে মনে রাখবেন এই সমস্ত ফর্ম কিন্তু প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা। আপনাকে আগে খোঁজ নিতে হবে যে আপনার এলাকায় কোনো ফর্ম দিচ্ছে কিনা, তাহলে সেই ফর্মটা জমা দেবেন। তাহলে এখন আপনি কি করবেন ভালো করে বুঝে নেবেন। যদি আপনার স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, আপনার ফর্ম যদি স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখতে পান, তাহলে আপনার যে বিডিও অফিস আছে বা মিউনিসিপ্যালিটি অফিস আছে ওখানে গিয়ে খোঁজ নিন যে আপনার নির্দিষ্ট বিডিও বা মিউনিসিপ্যালিটি থেকে কোনো ফর্ম দেওয়া হচ্ছে কিনা। যদি ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা সংগ্রহ করবেন, সেটা ফিল আপ করবেন, তার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে ওই আপনার নিজের বিডিও বা মিউনিসিপ্যালিটিতে জমা দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে যদি এখন জমা নেয় বিডিও থেকে ফর্ম, তাহলে এখন গিয়ে একবার খোঁজ নিয়ে আসুন। আর না হলে ওয়েট করে যান কিছুদিন, 5 দিন 10 দিন 15 দিন ওয়েট করে যান এবং খোঁজ রাখতে থাকুন। যদি ওখান থেকে ফর্ম দেয় তাহলে জমা দিতে পারেন। আর যদি স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি থেকে চেঞ্জেস হয়ে অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে আপনাকে অসংখ্য কংগ্রাচুলেশন, আপনার ফর্মটা কিন্তু কি হবে, যোগ্য হয়ে যাবে, মানে টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন, আপনার ফর্মটা অনুমোদিত হয়ে যাবে। আর যদি এই আন্ডার ইনকোয়ারি থেকে স্ট্যাটাসটা রিজেক্ট দেখায়, তাহলে কিন্তু আপনার ফর্ম আবার বাতিল করা হলো। সেক্ষেত্রে আবার আপনাকে বিডিও বা এসডিও থেকে খোঁজ নিতে হবে যে কোনোভাবে আমার ফর্মটা আর কি করা যাবে কিনা, যে অ্যাপ্রুভাল করা যাবে না, যাবে কিনা। তো আরো একটা কথা বলে দিই যে অনলাইনে এডিট করার অপশন, সেটা কিন্তু সরকার এখনো দেয়নি। আমরা একটা ভিডিও বানিয়ে বলেছি আপনাদেরকে যে অনলাইনে এডিট অপশন আপনি কি করতে পারেন, সরকারের কাছে অনুরোধ করতে পারেন। তাহলে ওই ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে সরকারের কাছে অবশ্যই অ্যাপিল করে দিন যে অনলাইন এডিট অপশন যাতে চালু করা হোক। যদি আমরা সবাই মিলে এই অনুরোধ সরকারের কাছে পৌঁছে দিই, তাহলে তারা ব্যাপারটা বিবেচনা করতে পারে। তো মাস্ট ভিডিওটা দেখে নেবেন, আমাদের চ্যানেলে আছে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।